করে কেউ ভাঙতে গেলে বাথরুমে ঢুকে যাবেন। আজকে করে ভাঙতে গেলে বাথরুমে ঢুকে গেলেন আপনারা। 20 মিনিট লন্ডা লন্ডা করতে দিলেন। হ্যাঁ, আমরা তো চাইছি, গোটা রাজ্যের মানুষ চাইছে। তাই তো 14 তারিখ গোটা রাজ্যের আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের বাচ্চারা, আমাদের বাড়ির লোকেরা, আমাদের রাজ্যের লোকেরা রাস্তায় ছিল সেদিনকে। যে রাতটাতে সন্দীপ ঘোষ বলে দিলে হবে না যে ডাক্তারের রাতের বেলায় সেমিনার হলে কি করার দরকার ছিল। কোন প্রিন্সিপাল, কোন তৃণমূলের চটিচাটা ঠিক করে দেবে না যে মেয়েরা রাতে রাস্তায় থাকবে না, দিনের রাস্তায় থাকবে। তার প্রতিবাদী ছিল 14 তারিখ গোটা রাত আমরা গোটা রাজ্যের মা বোনেদেরকে, মানুষদেরকে, সাধারণ মানুষদেরকে, ডাক্তারবাবুদেরকে, পেশার লোকদেরকে, যে কোনো পেশায় আছেন, যারা রাস্তায় আছেন, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদেরকে সাহস দিয়েছেন মাথা উঁচু করে এই প্রতিবাদে প্রত্যেকটা দিন রাস্তায় থাকতে। আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আমরা ভিক্ষা জানাচ্ছি রাজ্যের পুলিশকে। ট্রেনিংটা নিয়ে এসেছেন মব কন্ট্রোল করার, ট্রেনিংটা নিয়ে এসেছেন দুষ্কৃতীদেরকে ধরার, ট্রেনিংটা নিয়ে এসেছেন তদন্ত করে দোষীদেরকে ধরার। সেই ট্রেনিং গুলো কি জলে গুলে খেয়ে নিলেন নাকি দিদিমণির আগে পিছু ঘুরে বেড়াচ্ছেন? নাকি শুধুমাত্র দিদিমণির বাড়িতে খিচুড়ি পরিবেশন করার ট্রেনিংটা পেয়েছেন এখন নতুন করে? কোথায় সার্টিফিকেট আপনাদের? কি করছেন নাকি? কোন আপনাদের উপরে রাস্তা থাকছে না, কিন্তু শুনুন, মন থেকে চাইছি আপনাদেরকে আস্থা রাখতে, আপনাদের উপরে চাইছি। পুলিশ অফিসাররা আছেন, দেখেছি ছোট থেকে, দেখেছি আছেন ছোট থেকে, লড়াই করতে জানেন, ডিপার্টমেন্টের ভিতরে লড়াই করতে জানেন, অনৈতিক নির্দেশের বিরুদ্ধে লড়াই করতে জানেন। কিন্তু এক অংশের পুলিশ অফিসাররা আছেন যারা আসলে গোটা রাজ্যটাকে অপরাধীদের কোলে ঠেলে দিতে চাইছেন। আমরা আপনাদের পাশেও আছি আর আপনাদের উপরে আস্থাও রাখতে চাইছি। লড়াইটা করুন। আমরা এসএফআই ডিওয়াইএফআই 9 তারিখ আগস্ট মাসের যেদিনকে আর্জি করে ওই ডাক্তার মহিলা যিনি অন ডিউটি 36 ঘন্টা কাজ করেছে, 36 ঘন্টা অন ডিউটি, সেই মেয়েটাকে যখন রেপ করে খুন করে দিল, তার পরিবারকে 3 ঘন্টা বাচ্চাটার মুখ দেখতে দিল না, আর তড়িঘড়ি করে মর্চুয়ারি ভ্যানে তুলে আর পোস্টমর্টম করে ডেড বডিটাকে বের করে দিচ্ছিল পুলিশ জোর করে। আমরা আগলেছি। ডিওয়াইএফআই ঝান্ডা দেখতে পাবেন তো? পাবেন দেখতে। প্রদীপ সাহেব পাবেন, কমল গায়েনে পাবেন, ফাল্গুনি মুখার্জিতে পাবেন, ভীমরাজ তেওয়ারিতে পাবেন, সুদীপ্ততে পাবেন, মহিদিলে পাবেন, আনিতে পাবেন, মৃত্যুতে পাবেন, আরজি করেও পাবেন, কিন্তু অন্যায়কারীদের বিরুদ্ধে পাবেন। আরজি করকে বাঁচানোর জন্য পাবেন, ভাঙার জন্য পাবেন না। আজকে যে আমরা তারপরে 13 আগস্ট ফিরে সেমিনার হলের পাশে পিজিটি রুম, বাথরুম, ছবি দেখো, যেটা ভাঙতে গেল, কারা অর্ডার দিল? কি অর্ডার ছিল ভাঙার? যেখানে ক্রাইম হচ্ছে ওই গোটা আরজিকর হসপিটাল কি এমন তড়িঘড়ি পড়লো যে এখনই রেনোভেশন করতে হবে? ভাঙছিল। ডাক্তারবাবুরা বাইরে অবস্থানে বসে আছেন, অন্যায়কারীদের দোষীদের শাস্তির দাবিতে রাত দিন এক করে বসে আছেন। আর